অর্থনীতিকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক সহ লুটপাটের যে পায়তারা করছেন এটা বন্ধ করুন। যিনি ফ্যাসিবাদের আমলে হাসিনা নিয়োগ করা লোক, যিনি নানান অপকর্মের কারণে ইউনূস সরকার তাকে পদচ্যুত করেছিল, আপনারা কি পৃথিবীতে আর কোনো অর্থনীতিবিদ পেলেন না, আর কোনো মানুষ পেলেন না? সব জায়গায় দলীয়করণ করছেন, এখানেও দলীয়করণ করার জন্য ফ্যাসিবাদকে আপনাদের বাছাই করতে হলো কেন? তাহলে কি এখানে অন্য জায়গার এই লাটার সুতো কি আর এক জায়গায় আছে যেখানকার নির্দেশে আপনারা এই বাংলাদেশের ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব, আপনি বিষয়টা দেখেন কি হচ্ছে, কারা করছে। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বহুবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। সেই ব্যাংকে শেখ হাসিনা এক দফা ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এস আলমের মাধ্যমে লক্ষ কোটি, লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একই কায়দায় আরেকটা গোষ্ঠী এই ব্যাংক ধ্বংস করার জন্য, টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা করছে, ব্যাংক দখল করার পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ যারা এই ব্যাংকে টাকা রেখেছে, তারা এই ব্যাংক কাউকে লুটেরাদেরকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা কি লুটেরাদের ব্যাংক দখল করতে দিবেন? বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলতে পারেন, ভাই আপনারা কোন কেন, আমরা ওই ব্যাংকের গ্রাহক, এই গ্রাহকরাই মালিক বাংলাদেশ ব্যাংকের। সুতরাং ব্যাংকের গ্রাহক হিসাবে আমার অধিকার আছে এই ব্যাংকের ব্যাপারে কথা বলার। এই দেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে দেশের ভালো মন্দ বলার অধিকার আছে আমাদের। সুতরাং আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করেছেন ওগুলি অবিলম্বে প্রত্যাহার করে নিন। এর সাথে সাথে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। অর্থনীতিকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক সহ লুটপাটের যে পায়তারা করছেন এটা বন্ধ করুন, নইলে বাংলাদেশের জনগণ হাসিনার মতো ফ্যাসিবাদকে বিদায় করার জন্য জীবন দিয়েছে, বিদায় হতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষকে ওই রাস্তায় যাওয়ার জন্য আপনারা আর জনগণকে ঠেলে দেন না।